নাহমাদুহু সাল্লিয়ালা রাসুলিহিল কারিম আম্মাবাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৃষ্টির হেফাজত সম্পর্কে ২০টি সহিহ হাদিস। সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ। ১ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, তোমরা দৃষ্টি হেফাজত কর এবং লজ্জাস্থানের হেফাজত কর। সহিহ বুখারী হাদিস ৬২৪৮। ২ আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বল, তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কি সূরা আন-নূর ৩:০। রাসূল বলেন, হঠাৎ চোখে পড়া তোমার জন্য ক্ষমাযোগ্য, কিন্তু ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়বার দেখা নিষেধ। সুনান আবু দাউদ হাদিস ২১৪৯। ৪ রাসূলুল্লাহ বলেন, চোখ বেবিচার করে এবং তা হল হারাম দিকে তাকানো। সহিহ মুসলিম হাদিস ২৬৫৭। ৫ রাসূল বলেন, দৃষ্টি হল শয়তানের বিষাক্ত তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়, আল্লাহ তাকে এমন ঈমান দান করেন যার স্বাদ সে হৃদয়ে অনুভব করে। কি মুসনাদ আহমদ হাদিস ৫৩৫৪। ৬ রাসূলুল্লাহ বলেন, তোমরা রাস্তা থেকে দৃষ্টি ফিরিয়ে রাখো। সহিহ বুখারী হাদিস ২৪৬৩। ৭ রাসূলুল্লাহ বলেন, সাবধান, প্রতিটি চোখই বেবিচার করে। কি সহিহ মুসলিম হাদিস ২৬৫৭। ৮ রাসূল বলেন, নারী তোমার সামনে আসলে দৃষ্টি নিচু করো। তিরমিজি হাদিস ২৭৭৭। ৯ হযরত আলী বলেন, আমি রাসূলুল্লাহ কে জিজ্ঞেস করেছিলাম, হঠাৎ দৃষ্টি পড়লে কি করব? তিনি বলেন, তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নাও। সহিহ মুসলিম হাদিস ২১৫৯। ১০ রাসূলুল্লাহ বলেন, পুরুষ যেন পুরুষের গোপন অঙ্গ না দেখে, নারী যেন নারীর গোপন অঙ্গ না দেখে। সহিহ মুসলিম হাদিস ৩৩৮। ১ রাসূল বলেন, নারী হল ফিতনা, তার দিকে অহেতুক দৃষ্টি ফিতনা সৃষ্টি করে। কি সহিহ বুখারী হাদিস ৫০৯৬। ১-২ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস ৬৪৮৭। ১-৩ রাসূল বলেন, যখন কেউ তোমার অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করে এবং তাকায়, তাহলে তার চোখ উপরে ফেললেও গুনাহ হবে না। সহিহ বুখারী হাদিস ৫৯০১। ১-৪ রাসূল বলেন, সুন্দর নারীর প্রতি তাকানো একটি তীর যা শয়তান ছুঁড়ে দেয়। আল হাকিম সহিহ। ১-৫ রাসূল বলেন, তোমরা নারীদের দিকে তাকিও না, কারণ দৃষ্টি ফিতনার জন্ম দেয়। তিরমিজি হাদিস ২৭৮৫। ১-৬ রাসূল বলেন, যে ব্যক্তি চোখের হেফাজত করে এবং গোপন অঙ্গ সংযত রাখে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী হাদিস ৬৪৭৪। ১-৭ রাসূল বলেন, দৃষ্টি হেফাজতকারীর অন্তরে আল্লাহ নূর প্রবেশ করান। দারেমি হাদিস ২৭০২। ১-৮ রাসূল বলেন, যখন দুই চোখ হারাম দেখে তখন তা কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। সহিহ মুসলিম হাদিস ২৯৬৯। ১-৯ রাসূলুল্লাহ বলেন, মুমিন ব্যক্তি কোনো নারীর দিকে দীর্ঘক্ষণ তাকাবে না। আহমদ হাদিস ৩৮৮০। ২০ রাসূল বলেন, যে ব্যক্তি দৃষ্টির সংযম রক্ষা করে, আল্লাহ তার অন্তর পবিত্র রাখেন। আবু দাউদ হাদিস ২১৫৭। উপসংহার: দৃষ্টির হেফাজত করা ঈমানের নিদর্শন এবং আত্মশুদ্ধির অন্যতম পথ। ইসলাম দৃষ্টিকে সংযত রাখাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, কারণ এর মাধ্যমেই মন, চিন্তা ও চরিত্র বিশুদ্ধ থাকে।